হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় হোক মহারাজ জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। বলছি মহারাজ একবার দ্বার দেশে চলুন, একটা ছেলে এসছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, সে কে বললে আমাকে ডাকছে দ্বার দেশে। ওমা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, 6 মাস 1 বছর পরে পুণ্যটা পাবেন, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই সঙ্গে সঙ্গে দেহ পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে খালি এক ঝলক দেখেছে, হাত দুটো জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো, ও কত বড় বাপের বেটা আমি দেখব। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। সভাসদ পণ্ডিত বর্গরা সবাই বসলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে সেটাও ভুল বললে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করাম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানি জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যার মধ্যে এত অমৃত আছে, একমাত্র 2 অক্ষর যুক্ত একটি নাম, সেটা হলো কৃষ্ণ। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণ দেবের পুত্র বন্দী, তখন তার 62 বছর বয়স, 12 বছরের ছেলেকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে সারা শরীর কারেন্ট হয়ে গেছে, কাঁদছে। আর কি বলছে শোনো, 62 বছরের বুড়ো 12 বছরের ছেলেকে বলছে, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, আমি তোমার বাবাকে মারি নাই, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা পাতালে আজ থেকে 12 বছর আগে যজ্ঞ শুরু করেছে, কৃতার্থ যজ্ঞ বরুণ দেব। সেই যজ্ঞে ত্রিভুবন খুঁজেছি একজন ভালো ব্রাহ্মণ, সদাচারী পণ্ডিত, যে সাত্ত্বিক আহার করে। ত্রিভুবন ঘুরে তোমার বাবাকে পেলাম। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তোমার বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করতে, যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো জল থেকে তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বললেন, কহর এ তোমার কি ছেলে? কি বলেন মহারাজ? বাঁকা মদনটা আমার ছেলে। এই এটা কেন আমার ছেলে হতে যাবে? ছবি তুলছো নাকি মাকু? হাইরে, এই তুই কার ছেলে রে? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। সেদিনের শ্লোকটা মনে আছে? যদ্বৈতং ব্রহ্মপনং সদি তদ্ভাপস্য তনুভা। শোনো বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময় তুমি আমাকে কি দিলে? অভিশাপ দিলে, 8টা বাঘ হয়ে গেল। এইটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কহর মুনি বলে, খোকা তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, তুই নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীটা দেখে স্নান করে আসবেন। আর
আর্থারাইটিস আইরাইটিসে যাদের হাত পা বেঁকে যায় ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। সমঙ্গা অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা। স্নান করলো 8টা মাঘ নদীতে চলে গেল, নদীতে 8 মাঘ হয়ে গেল। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আমি অষ্ট। উমা তোর এই চেহারা হলো কি করে? ওমা এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গিয়ে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায়ে রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায়ে রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, তুমি সেদিন বলেছিলে খোকা ভাগবত পড়বি নে, আজকে কি বলবে? পড়বো না পড়বো না? খোকা ভাগবত পড়। ভাগবত খুলে পড়তে শুরু করলো। আজ এ ভাগবত শুনতে যাচ্ছে কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। তাহা কহিব কত, আমি তাহা বা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। তাহা বা কহিব কত, তাহা বা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যা। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরের কার্তিক ময়ূরের তারা সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল। সারি সারি চলিল। মত শুনবে বলে সারি সারি চলিল। ভাগবত শুনবে বলে। এই তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবাক্য বললে তুমি একা কেন? তোমার এই রূপ তো আমি দেখবো না। তখন রাই বামেলেই পুনো তাড়াইল সে, রাই বামেলেই পুনো তাড়াইল সে, রাই বামেলে
করুণ দৃষ্টা দাদা ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা তাই বামেলে পুনঃ দাঁড়াইল মেলে পুনঃ দাঁড়াইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা চলুন আমরা যুগল গীতি গাই, গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। তার সঙ্গে জানাই আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, পে করে নিতে হবে। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল পরবর্তী দল নিয়ে চলে আসুন। সুখীদের বামে রাই দাঁড়াইল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল এক দেখ সুখীদের বামে রাই দাঁড়াইল ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ওমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ওমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব মধুর মিলনে। মিলন হইল এক দেখ সুখীদের বামে রাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল দেখ দেখ সুখীদের বামে রাই দাঁড়াইল কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে কোকিল বলে